আব্বা আম্মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। কোন কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে তারা দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু এই দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। চিরদিনের জন্য তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইনি, কিছুদিনের জন্য পাঠিয়েছি। তোমরা তোমাদের সন্তানদেরকেও জানিয়ে দিও, চিরদিন তারা দুনিয়াতে থাকবে না, কিছুদিন থাকবে। এরপর আমি আল্লাহ আবার দুনিয়া থেকে তাদেরকে বের করে নিয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা, বোনেরা, আমরা এটা সবাই বিশ্বাস করি যে একদিন আমরা এই দুনিয়াতে ছিলাম না, আবার একদিন এই দুনিয়াতে থাকবো না। যেহেতু ছিলাম না, আবার ভবিষ্যতে থাকতেও পারবো না, কোনো সম্ভাবনা নেই থাকার, চলেই যেতে হবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকেও দুনিয়াতে থাকতে পারেনি, দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। সবচেয়ে ভালো মানুষ আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ভালো হলে থাকা যেত, তাহলে নবীজি এখনো থেকেই যেতেন। বোঝা গেল সবচেয়ে ভালো মানুষটাও দুনিয়াতে থাকতে পারবে না। আবার যদি পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী হয়ে থাকা যেত, তাহলে ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবরা থেকে যেত। ভালো মানুষও থাকবে না, খারাপ মানুষও থাকবে না। পৃথিবীটা ছেড়ে আমাদেরকে যেতেই হবে, কোনো সন্দেহ নেই। অতএব প্রশ্ন জাগে যে এক সময় তো ছিলাম না, এক সময় তো থাকবো না, মাঝে এই স্বল্প সময়ের জন্য, সামান্য কিছুদিনের জন্য কেন আমরা এই দুনিয়াতে এসেছি? কে আমাদেরকে পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম,